আপনি করে দেখান, আপনি এন্টারপ্রেনার হিসেবে নিজেকে প্রমাণ করে দেখান, আপনি বিজনেসটা করুন, আপনি ডেলিভারি করুন ওই সিঙ্গাপুরের ক্লায়েন্টকে। আমি করব ডেলিভারি। পারবে না, পারবে না। জীবনেও পারবে না। তুমি মিছিমিছি ট্রাই করছো, এটা তোমার পক্ষে সম্ভব নয়। এটা একটা বিশাল বড় যজ্ঞ। একদিন ঠিকই তোমাকে আমার ড্যাডির পায়ে ধরতে হবে। ছোটকার পায়ে ধরে উন্নয় বিনয় করতে হবে কাজটা করে দেওয়ার জন্য। নাহলে কিন্তু চৌধুরী কোম্পানি একেবারে ডুবে যাবে, একদম ভেসে যাবে, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি কিচ্ছু করতে পারবে না। কেন বুঝতে পারছো না তুমি এটা? মামা একটা কথা ঠিকই বলেছে, এটা রান্না করা, ঘর মোছা, বাসন মাজা নয়, এটা বাচ্চা মানুষ করা নয়। ভালোই বললি, বাচ্চা মানুষ করা। কত সহজে কথাটা বললি। জানিস কত পরিশ্রম হয়? তবে এটারও কোনো গ্যারান্টি নেই যে সব বাচ্চা মানুষ হয়। যেমন তোর মতো কিছু কিছু, মনসিজের মতো কিছু কিছু অমানুষও তৈরি হয়। এতে মায়ের কিন্তু খুব কষ্ট হয়। তুমি আমাকে অমানুষ বললে? হ্যাঁ, পুরো অফিস ফাঁকা করে দিয়েছে, কেউ কোথাও নেই। আর আমাকে চেয়ারে বসানোর স্ট্র্যাটেজিটা আমার মনে হয় খুব একটা খাটবে না। আমি এই চেয়ারে বসেই বিজনেসটা চালাবো। পারবে না তুমি বাজি। বাজি। আর যদি না পারো? ওই যে বললি, তোর বাবা আর কাকার পায়ে পড়বো, অনুনয় বিনয় করে এখানে নিয়ে আসবো। সমস্ত কিছু লিখে দিয়ে আমার স্বামীকে নিয়ে চলে যাব। আর যদি পারি, কি চাও তুমি? বলো কি চাও তুমি? আমাকে সবকিছু ফিরিয়ে দিতে হবে। সবকিছু ফিরিয়ে দিতে হবে মানে? তুমি ঠিক কি চাইছো বলো তো? আমার ওই সোনার সংসার। কি? হ্যাঁ, আমার এই সোনার সংসার, সোনার টুকরো মানুষ, যাদের সোনার মতো মন ছিল। আমার দেবতুল্য ভাসুর ঠাকুর, স্নেহের দেওর, ভাসুর পুত্র, ভাসুর দেওরের মেয়েরা, ভরা সংসার, এইটুকুই তো চেয়েছি, আর কিচ্ছু না। পারবি? পারবো। প্রমিস? প্রমিস। আগে পায়ে হাত দিয়ে প্রণাম করতি, আর এখন হাতে হাত রেখে প্রমিস করতে শিখে গেছিস। সত্যি বড় হয়ে গেছিস। সরি। শোন, কি? তোর এই চামচাটাকে নিয়ে যা। ওকে বলে দিস, জঙ্গলে যখন সিংহী বিচরণ করে তখন লোভী হায়নারা তাদের শিকার করা জানোয়ারের এঁটোকাটাগুলো খায়। ওকে অফিসের বাইরে অপেক্ষা করতে বল। আজ থেকে অফিসের পজিশন আমি নিলাম, সর্বজয়া চৌধুরী। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমাদের, একজন নারী যা পারে ওপরওয়ালাও পারে না। কারণ ওপরওয়ালাও কারো না কারো সন্তান, কোনো না কোনো মাতৃজঠর থেকে
তাদের উৎপত্তি, সে মহাকালী হোক বা যে কোনো দেবদেবী। প্রণাম 33 কোটি দেবদেবীকে যে আমি শুরু করছি আমার নতুন যাত্রা। মম, তুমি গৌতম চৌধুরীর স্ত্রী, আমার মম। তুমি সামান্য দই কাতলা রান্না করতে পারবে না? এসো। কোথায়? রান্নাঘরে। তুমি গিয়ে ফাটাফাট দই কাতলা রান্না করে ফেলো। আরে কিম্মা যা করতে পারে তুমিও সব করতে পারবে, পারবে না? পারবো। কিম্মা যদি ব্যবসা সামলাতে পারে তুমিও রান্নাঘর সামলাতে পারবে। তুমি কিন্তু পারবে না, বেকার যাচ্ছ, তোমার দ্বারাই হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। হবে না মানে? হবে না বলছি, তাই হবে না মানেটা কি? আমি পারবো, আমি পারবো। ইউবান, মাছ নিয়ে আয়। আমি মাছ কাটবো, আমি মাছ কাটবো। কই এসে গেছি। কি? কাতলা মাছ একদম 3 কেজি ওজন। গোটা মাছ দিয়ে কি হবে? দই কাতলা। দই কাতলা গোটা মাছ দিয়ে। মাছটা দই দিয়ে মেখে নেবো আগে, তারপরে কড়াইতে জাস্ট ছাড়বো। তুমি দই মাখিয়ে কড়াইতে ছাড়বে? হ্যাঁ, ছাড়বো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? আরে মাছটা তো কাটতে হবে আগে। কাটতে হবে মানে? হ্যাঁ মম, কেটে ফেলো। আরে কিম্মাকে দেখো নি কিরকম সাটা সাট মাছ ধরে কেটে দেয়। আরে একদিন তো দেখলাম ভেটকির ফিলে পর্যন্ত কাটছে। ফিলে? ফিলে কি? ওমা, পাতুরি খাওনি কোনোদিনও? খাবো না কেন? হ্যাঁ, তো পাতুরি তো ফিলে দিয়েই হয়। ওকে খাই, অত তো জানার দরকার হয় না, তাই না? মম, তুমি কাটতে পারবে তো? হ্যাঁ পারবো তো, কেন পারবো না? পারবো তো। মাছটা বেশ বড় না? হ্যাঁ পারবো তো আমি। ও মাই গড, কি গন্ধ! আই কান্ট টেক দিস স্মেল। বাবা, এমন ভাব দেখাচ্ছ জীবনে মাছ ছৌনি। মাছ খাই আমরা, গ্রিল ফিশ, বেকড ফিশ, পাতুরিও খাই। আই অলসো লাইক দই কাতলা। কাতলা কাতলা বলতে আমার মনে পড়ে গেল আমার গ্র্যানি একবার যখন মাউন্ট এসেছিলেন তখন কাতলা রান্না করেছিলেন। কাতলাটা এত বড় ছিল, পুরো 7 কেজি ওজনের একটা। মাউন্টকে কাতলা মাছ খাওয়ানোর গল্প না করে মাছটা কেটে দেখাও। কাটবো তো, বলেছি যখন কাটবো। আমি পারবো, 100 বার পারবো। আমি কাটবো, তুলবো? হ্যাঁ তোলো। খুব ভারী হবে না? একটু তো ভারী হবেই। তুমি এসব নিয়ে টেনশন করো, তুমি এদিকে এসো। আচ্ছা। এসো। এই রইলো মাছ। এসো, তুমি এখানে বসো। এই রইলো তোমার জল আর বটিটা আনছি। এই রইলো বটি। হ্যাঁ মম, এখন কিন্তু তোমার আর পিছিয়ে পড়লে চলবে না। হ্যাঁ, এটা কিন্তু তোমার সম্মানের ব্যাপার। আচ্ছা তুমি ভাবো, লর্ড মাউন্ট ব্যাটেন তোমার দাদুর বন্ধু ছিল না? হ্যাঁ। আর তোমার দিদিমা লর্ড মাউন্ট ব্যাটেনের ছিল না? ইয়ে না, ওদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। হ্যাঁ মানে ওই আর কি হলো, মানে সঙ্গী ছিলেন। আচ্ছা তোমার দাদু দিদার হাতে কোহিনূর হিরে এসেছিল না? হ্যাঁ, আমার দাদুর বাবার হাতে তো এসেছিল। দাদুর বাবা নিজে হাতে করে কোহিনূর পাথর চেক করেছিলেন। ছবিও তো এখনো পাওয়া যাবে। ঠিক ওই জন্যই তো তোমাকে বলছি, তুমি ওই পরিবারের মেয়ের সামান্য কাতলা মাছ কাটতে পারবে না? পারবো তো। পারবে, তুমি ঠিক পারবে। আর পারবে না কেন? পারতে তোমাকে হবেই। জীবনে পারবে না। পারবো না মানে?
পারবো আমি। জয় মা, মন তোলো। হ্যাঁ, জয় কালী, জয় কালী, আমাদের নতুন মাছওয়ালি। কে? জয়কালী? মাছওয়ালি? আমাকে মাছওয়ালি বলছে? নাও একটা পাটিসাপটা খাও, খুব ভালো লাগবে। বৌদি বৌদি বৌদি, তুমি বুঝতে পারছো না, ওই লোকটা সারাক্ষণ মাতাল হয়ে থাকে, ড্রিঙ্ক করে সারাক্ষণ। আর এবারের লোকও তো রোজ রাতে টলতে টলতে বাড়ি ফেরে। মাঝে মাঝে ড্রাইভারও বোধহয় তুলে দিয়ে যায়। বৌদি বৌদি, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? নবীনের কোনো ক্যারেক্টার নেই বৌদি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমারও কোনো ক্যারেক্টার আছে? কোনো মূল্যবোধ, জীবনের কোনো ভ্যালু? এই সর্বজয়া চৌধুরী, তুমি কিন্তু সাপের ল্যাজে পা দিচ্ছ। এটাই তো দুঃখ, আমার ভালো দেওরটা সাপ হয়ে গেল কেন? আরে না না, আমি 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 সে কথা বলতে চাইনি। মানে দেখো, আমি বলতে চাইছি যে আসলে নবীন অত্যন্ত একটা খারাপ লোক। ও সবসময় ওই নাচ গান মদ নিয়ে, মানে দেখো এসব নিয়েই থাকে। তো তুমি ওখানে গেলে তোমার সম্ভ্রমণই হতে পারে। না, আমি নিজের সম্ভ্রম বজায় রাখতে জানি। আমরা প্রত্যেকদিন মেয়েরা পথে ঘাটে ওই কাজটাই তো করি, সম্ভ্রম বাঁচানোর লড়াই। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এই উপদেশ দেওয়ার জন্য। এবার এবার হাঁ করো তো, করো করো, হাঁ করো। পাটিসাপটা খাও, পাটিসাপটা খাও, আমার ভালো ঠাকুরপো। This is too much. This is too much. Ridiculous. দাদাকে গিয়ে বলতেই হবে। তোমার দাদার কানে তোমার কথা যাবে না, ঠিক আছে, তবু আমি দাদার কাছে গিয়ে বলবো যে তার অসুস্থতার সুযোগ নিয়ে তার স্ত্রী বাইরে গিয়ে এসব অসভ্যতা। Shut up! একদম চুপ করো, নইলে মার খাবে কিন্তু। নিজের বৌদির সম্বন্ধে এ ধরনের কথা উচ্চারণ করার স্পর্ধা কি করে হলো তোমার? যাও যাও। তুমি আমার ড্যাডকে কেন ইনসাল্ট করছো? হ্যাঁ, ইনসাল্ট নয়, তুমি একটা মেয়ে বড় হচ্ছ, আজ নয় কাল বুঝতে পারবে যে তোমার জেম্মা কি লড়াইটা না লড়ছে। যাও। মম। হ্যাঁ মম। হ্যাঁ রে, পাটিসাপটা বানিয়েছি, জিশানকে নিয়ে এলি না তো? হ্যাঁ, আমরা আসছি। জিশান কোথায়? এই তো এখানেই আছে। দে ফোনটা দে। দিচ্ছি। খুব কাছাকাছি আছিস না? মম, তুমি কি যে বলো না। যাই হোক, আমি 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 দিচ্ছি, দাঁড়াও। আরে আমি তো মা তোর, দে ফোনটা দে। হ্যাঁ আন্টি, হ্যালো। ওই নবীন শর্মা সম্পর্কে একটু খবর নাও তো। হ্যাঁ আন্টি, আমি ওই খবরগুলোই নিচ্ছিলাম, মানে আমাদের ডিলারদের। দেখলাম
নাম নবীন শর্মা, সব থেকে স্ট্রং ডিলার। খবর না ওর সম্পর্কে। কেন? ওনার প্রশংসায় তো পঞ্চমুখ। মানে বুঝলাম না। মানে ওনার চরিত্র তো কারবাঙ্কালের মতো পঞ্চমুখ দিয়ে বেরোচ্ছে, সব রকম নাকি গুণ আছে ওনার। আমিও শুনেছি। খবর নাও ওনার দুর্বলতা কি? ওনার দুর্বলতা আমি শুনেছি যে উনি ওই মদ, নাচ আর মানে সত্যিকারের দুর্বলতা। আগে আমি আর শুনেছি যে উনি খুব ঈশ্বর বিশ্বাসী, মানে ধর্মভীরু টাইপ অফ লোক একজন। এই ধরনের মানুষ যত পাপ করে তত ঈশ্বরের বিশ্বাস বাড়িয়ে দেয়, মন্দির করে দেয়। ঠিক আছে, খবর নাও যে কোন ঈশ্বরকে বিশ্বাস করে। কেন? নবীন শর্মার যদি মা থাকেন তো ভালো, নাহলে আরেকবার মাতৃরূপ দেখবেন। সে মায়ের নাম সর্বজয়া মা। কথায় আছে পেটে খেলে পিঠে সয়, এ পিঠে খেলে তো পেটে সইবে না। টিজ করো না আমাকে, একদম টিজ করবে না, বুঝেছো? তুমি কি আমাকে পিঠে বানানো শেখাবে? হ্যাঁ, আমি জানি না পিঠে বানানো। তুমি জানো আমার গ্র্যানি যে পিঠে বানাতেন, সেই পিঠে লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু। চুপ কর তো। এই চুপ করবো কেন? চুপ করবো কেন? চুপ করে সারাক্ষণ শুধু লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু, আর কোন বিপ্লবীদের তো ছাড়লে না। যা বলছো সব তো 1947 এর আগে, তার পরের কিছু বলো। তুমি কোনদিন পিঠে বানিয়েছো? আমি না, আমি পিঠে বানাইনি কখনো, বাট যখন আমার গ্র্যানি পিঠে বানাতেন, যখন আমার গ্র্যানি গোকুল পিঠে বানাতেন, তারপর পাটিসাপটা পিঠে বানাতেন, তখন স্বয়ং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, লর্ড মাউন্টব্যাটেন খেয়ে কি বলেছিলেন তুমি জানো সেটা? ভাগ্যিস ক্লাইভের কথা বলনি। ক্লাইভের কথা মানে? ক্লাইভের কথা বলছো কেন? ভাগ্যিস বলনি। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা তোমার পিতামহের হাতে, প্রপিতামহের হাতে ওই পিঠে খেয়েছিলেন। ইয়ার কি মারছো? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? কি ভেবেছো আমি পিঠে বানাতে পারবো না? আমি পিঠে বানাবো বানাবো বানাবো। আমি চাইছি তো তুমি পিঠে বানাও, মানিনী রান্না করুক, জিন্দা, রাকা, প্রজ্ঞা সবাই বাড়ির কাজ শিখুক, কিন্তু পাশাপাশি বাইরের কাজও শিখে রেখো, প্লিজ শিখে রেখো। কে বলতে পারে দিদি, এমন দিন আসবে না যে তোমাকে কোনো অফিসে চাকরি করতে হবে না? একটু কম্পিউটার শিখে রাখো, দু একটা ল্যাঙ্গুয়েজ শিখে রাখো, একটু বুঝে রাখো, কখন কেমন দিন আসে কেউ তো জানে না। না, আমি কি জানতাম এত সুখী পরিবারের বউ হয়ে আমাকে রাস্তায় রাস্তায় ঠক্কর খেতে হবে? আমাকে অফিসে, আদালতে, থানায়, উকিলের বাড়ি সব জায়গায় যেতে হবে, কখনো ভাবিনি। সেইখানে পৌঁছে দিয়েছিল উকুল আমাকে। তুমি কি আমাকে মিন করছো? হ্যাঁ দাদা, আপনাকে, কুষাণকে, মনসিজকে, সবাইকে। কিন্তু মনে রাখবেন, হায়নার দল সিংহীকে ঘিরে রাখলেও কিচ্ছু করতে পারবে না।
তুমি কি নবীন শর্মার কাছে যাচ্ছ? হ্যাঁ, আমার মত নেই। আমি বরাবরই আপনার মতকে শ্রদ্ধা জানিয়েছি দাদা, যতদিন আপনার হাত আমার মাথায় ছিল। কিন্তু এখন আপনার হাত চলে গেছে কোদালে, আমার পায়ের নিচের মাটি ওপরাচ্ছেন। মানে কিসের? যাতে আমি কোথাও দাঁড়াতে না পারি। এই সময় আপনাদের কথা শোনা যাবে না দাদা, আমাকে যেতেই হবে। আমি নবীন শর্মার কাছে যাব, আমি ব্যবসা শুরু করব দাদা, আর সিঙ্গাপুরের ভদ্রলোককে অর্ডার সাপ্লাই করব সঠিক সময়। যদি পারো তো আমি নিজের হাতে তোমাকে সবকিছু ফেরত দিয়ে দেবো। যদি পারো, বাট আই এম শিওর তুমি পারবে না। এ কি মধুরাজ পিঠে বানানো নাকি? আমি পাল্টাবো না সারা, সারা পৃথিবী পাল্টে যাচ্ছে, কিন্তু আমি পাল্টাবো না। বরং নিজের মতো করে সবাইকে পাল্টে নেব, আমার মতো করে। মম, যুগটা তা নয়, বোঝার চেষ্টা করো। আমাকে বুঝিয়ে লাভ নেই, চুপ কর তুই, এসব পাগলামো ছাড়। মম শোনো না, একটা ফর্মাল প্যান্ট শার্ট, ওপরে ব্লেজার, আর একটা ম্যাচিং শু। প্লিজ পরো না মম, প্লিজ। আমার এসব দরকার নেই, আমি যেমন আছি ঠিক আছি, বললাম না? আমায় যেতে দে, ওদিকে আবার পিঠে নিয়ে তোড়জোড় চলছে। ওরা জীবনে পিঠে বানাতে পারবে না। হ্যাঁ, এদিকে বাইরের দুটো লোক খেতে আসছে, বাড়ির মান সম্মান বাঁচাতে হবে তো। মম, দাদা ভাই ওদের ইনভাইট করেছে, বৌদি তো তাই বললো, ওই দাদা ভাইয়ের বন্ধু বান্ধবরা আসছে। হ্যাঁ মানছি, রাজীবের নিমন্ত্রিত লোক, বাড়িতে এসে যদি অসম্মানিত হয় সেটা তো আমারই অসম্মান না? তা তুমি কি করবে? সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সে পরে বলছি, আমি আসছি। হ্যালো, এক মিনিট জয়ন্তী, এক মিনিট। এই, কতবার বলেছে আন্টি বলবি না, পিসি বল। আই মিন জয় পিসি। হ্যাঁ, হুম, আচ্ছা, ওকে। কি হয়েছে? জয় পিসি, ওই যে মিস্টার নবীন শর্মা যে লোকটা আছে না, লোকটা অনেকগুলো বাড়ি আছে কলকাতায়। এই মুহূর্তে আপাতত রাজারহাটে থাকছে, কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় ওর অনেক প্রপার্টি রয়েছে। লোকটাকে আমি তোমায় বলেছিলাম না, লোকটা কোটিপতি, আর লোকটা প্রচুর নেশা করে। আর লোকটা, আমি আর বলতে পারবো না। জানি। আচ্ছা, তুই তো বলেছিলি লোকটা নাকি শিবজির খুব ভক্ত। হ্যাঁ, মানে শিবজির নাম নিতেই লোকটা পুরো অজ্ঞান, ভীষণ ধর্মভীরু লোক। হ্যাঁ, পাপি তাপি লোকেরা খুব ধর্মভীরু হয়, রোজ রোজ পাপ করে, পাপ করে এসে ঈশ্বরের কাছে বলে, পাপ খণ্ডন করো প্রভু, পাপ খণ্ডন করো, পাপ খণ্ডন করো। মম, তুমি জানো তো দিন দিন তুমি খুব ফাজিল হয়ে যাচ্ছ। হ্যাঁ, ফাজিল তো হতেই হবে, কিন্তু অন্ধ ভক্ত শিবের। হ্যাঁ, কিন্তু উনি ম্যাক্সিমাম মিটিং করেন এইসব হোটেলে, ডিস্কে, বারে, এইসব জায়গাতেই। মানে ক্লায়েন্ট মিটিং গুলো ওনার এখানেই হয়। অফিসে উনি নিজে একদমই যান না, আর ওনার কর্মচারীরা এই সমস্ত কাজ দেখাশোনা করেন। মম, তুমি যাবে ওইসব পার্টিতে? তুমি তো মদের গন্ধই সহ্য করতে পারো না, তারপরে আবার। তুই একদম ভাবিস না, আমি মোটেই ভয় পাচ্ছি। কেন? ওই আছেন না বাবা ভোলানাথ, হর হর মহাদেব,
আচ্ছা মা, তোর প্ল্যানটা কি বলো তো? সব বলছি, আগে আমার ভাসুরকে বুঝিয়ে আসি যে পেটে খেলে পিঠে সয় না পিঠে খেলে পেটে সয়। টান টানান। আমাকে হাঁটা করছিলে না, আমায় খুব ছোট করছিলে। এবার খেয়ে দেখো। নাও ধরো 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 ধরো, নে নে নে, খা খা খা, খেয়ে দেখ, খাও খাও। এগুলো কি? পাটিসাপটা। না না, আমি জিজ্ঞেস করছি যে এগুলো কি? পিঠে। পিঠে? কি পিঠে? পাটিসাপটা। কই দেখি দেখি। মম, এটা তুমি বানিয়েছো? ইয়েস। এটা পাটিসাপটা? পাটিসাপটার তো লুক চেঞ্জ হয়ে গেছে, এটা সাইজ চেঞ্জ হয়ে গেছে, ফিল চেঞ্জ হয়ে গেছে। ইয়ার কি মাছিস আমার সঙ্গে? দিদি বলছি এগুলো কিরকম মানে কেমন কেমন লাগছে না? কিরকম লাগছে রে মনুষ্যিজ? বলছি এই ব্যাপারটা এই ছোট মানে ছোট হয়ে গেছে না? হ্যাঁ, এ তো মনে হচ্ছে পাটিসাপটা নয়, মোমো সাপটা। সর্বজয়া চৌধুরী ছবি হয়ে যাবে। মালা পরার টাকাটাও বোধহয় আমাদেরই দিতে হবে। সারা পৃথিবীতে কত গৃহবধূ মরছে, আর একজন মরবে। ভেরি স্যাড, ভেরি ভেরি স্যাড। কি হলো? I love you. I love you so much. I love you too, Jishan. Will you marry me, Sarah? কি হলো? চুপ করে আছো যে? আমাকে বিয়ে করবে? আমি জানি তুমি হয়তো বলবে আমি গরিব, তুমি বড় লোক, কিন্তু বিশ্বাস করো আমি তোমার জন্য সব করতে পারি, সব। আর কয়েকটা মাস তারপরে দেখবে আমি একটা বড় কিছু করব, একটা বড় চাকরি করব, কিংবা
বিশ্বাস করো, অনেক স্বপ্ন দেখে ফেলেছি আমি, আর আমার প্রতিটা স্বপ্নে শুধুমাত্র তুমি রয়েছো, শুধুমাত্র তুমি। কিন্তু আমার স্বপ্নে জিশান কি আমি নেই? আছো, কিন্তু তার সাথে আছেন আমার মা, আমার ড্যাড। না না, ওনারা তো আমাদের সাথেই থাকবে। জিশান, যতদিন না আমার ড্যাড সুস্থ হয়ে উঠছে ততদিন আমি বিয়ের কথা ভাববো না। যতদিন আমার মা নিজেকে প্রমাণ করতে পারছে ততদিন আমি বিয়ে করব না। আমার মনের স্বপ্ন পূরণ হবে, আবার আবার ওই বাড়ির মানুষগুলো একসাথে এক টেবিলে বসে খাবে, সবাই মিলে হইচই করব, আনন্দ করব, সবাই সবাই একসাথে থাকবো, একসাথে। আর সেদিন সেদিন আমি নিজেই তোমায় বলবো আমার পরিবারের একজন হয়ে যেতে, আর আমারও একজন হয়ে যেতে। ইচ্ছা, কি হলো? আমার মোবাইলটা কোথায়? এই যে, মম বলেছিল না ড্রাইভিং প্র্যাকটিস করবে, মম নিজে ড্রাইভ করে পার্টিতে যাবে। হ্যালো, মম, হ্যাঁ বল। কোথায় তুমি? এই তো ড্রাইভ করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না না, আসার দরকার নেই। আরে আমি তো জানি মোটামুটি চালাতে, আর হাত সেট হয়ে গেলেই হয়ে যাবে। তাছাড়া দর্শনাও তো আছে আমার সঙ্গে। ও ঠিক আছে, আমি তাহলে রাখছি। দর্শনা, কি? একটু উপরে এসো তো। কেন? ওই রাজীবের একটা ফাইল লাগবে। কি গো তুমি? তুই চিন্তা করিস না, তুই ওপরে যা, আমি আসছি। কি অবাক হয়ে গেছো মনুষ্যিজ? না মানে আমি টেকনিক্যালি এত স্ট্রং ছিলাম না, কিন্তু এখন শিখে গেছি। মোবাইল অপারেট করতে পারতাম না, শুধু এসএমএস করতে পারতাম। আমি কিচ্ছু পারতাম না, ফোন ধরতাম আর কথা বলতাম। এখন রেকর্ড করতে শিখে গেছি, রেকর্ড করে নিয়েছি। গাড়ি থেকে ব্রেক শুটা খুলে দিয়েছিলাম আর ব্রেকটা বার করে দিয়েছিলাম, তারপর অ্যাক্সিলারেটরে চাপ দিয়েছে, সোজা গিয়ে লরির সাথে হেড টু হেড কলিশন, শেষ। তুমি যেভাবে বললে না ব্রেকটা নষ্ট করে দিয়েছো, আমি কিছু বুঝতে পারছি না। পারবে না, ঘটে বুদ্ধি কম দিদি তোমার। জয়া, চোখ রাঙাবে না একদম। তোমার স্বীকারোক্তি তো আমার মোবাইলে রয়ে গেল। না মানে আসলে ওই কি অবাক হয়ে গেছো? তাহলে ওই ফোনটা কে করলো? গ্যারেজের লোক, তিনি উপকারটা করে দিলেন। বাড়ির বউদের এত আন্ডার এস্টিমেট করো কেন? ভাবো কি আমরা কিছুই বুঝি না? নির্বোধ তুমি, মাথা মোটা তুমি। জয়া পিসি, জয়া পিসি, কি হয়েছে? আমার গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিল। ভেবেছিল গাড়িতে উঠে চালাতে গিয়ে অ্যাক্সিলেটরে পা দিয়ে দেব, গাড়িটা দুরন্ত গতিতে যাবে। একটা লরি ফিট করা ছিল, মুখোমুখি খুব জোর ধাক্কা মারবে, আর আমি শেষ হয়ে যাব। সহজ অঙ্ক।
কিন্তু আপনি বাঁচলাম কি করে? আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম গাড়ির পাশে একটা ডেবিট কার্ড পড়ে আছে। তোমার ডেবিট কার্ড। আমি ভাবলাম আমার গাড়ির পাশে তোমার ডেবিট কার্ড কেন? তার মানে তুমি আমার গাড়ির পাশে নিশ্চয়ই ছিলে, তাই না? আমার ডাউট হলো, ওই যে ভদ্রলোক ফোন করেছিল না, উনি একজন গ্যারেজের লোক। তাকে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম, দেখুন তো গাড়ি ঠিক আছে কিনা। আর উনি বললেন যে ব্রেকটা খারাপ করে দিয়েছে কেউ। আর আমি জানি মনুষ্যতর জীব একমাত্র তুমি আছো। একমাত্র সাপ তুমি আছো, যার খেয়েছো তাকেই ছোবল মারতে পারো। আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। তুমি থামো। আর একটা কথা মনুষ্য, আর একবার ক্ষমা করলাম শুধু। যেভাবেই হোক আমার স্বামী দুপায়ে উঠে দাঁড়িয়েছিল বলে, নইলে এখনই তোমার স্বীকারোক্তি নিয়ে থানায় যেতাম, শ্রীঘর ঘুরিয়ে আনতাম। জানো, তুমি উঠে দাঁড়িয়েছো, তুমি উঠে দাঁড়িয়েছো। জানো, ঈশ্বর আছেন, তুমি উঠে দাঁড়িয়েছো। বেরিয়ে যায় ঘর থেকে, বেরিয়ে যা। ড্যাড, ড্যাড, তুমি সত্যি নিজের পায়ে দাঁড়িয়েছিলে? ড্যাড? হ্যাঁ রে, আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি। উপরে ঈশ্বর আছেন, উপরে ঈশ্বর আছেন। ওয়ান, টু, এইবার প্রমাণলি ঢুকেছে। আমার ভাই শেষ পর্যন্ত ছুঁচে সুতো পরিয়েছে। মনে হচ্ছে যেন পরমাণু বোমা আবিষ্কার করেছে। তাই 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 হয়েছে, তাই। নিন, এবার সেলাইটা করে দেখা। বোতাম বোতাম কোথায়? বোতাম 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 বোতাম। দাদা দাদা, একটু ধরো, এটা ধরো। ইজি কাজ, এটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার আছে? এই দেখ, এটা কি হলো? রাকা,
তুইও হাসছিস? না হবে না, তোমার দ্বারা না হবে না ড্যাড, তোমার দ্বারা হবে না। হবে দাও। নেম প্লেটে নীলাভ মেটার যে সাজালো রূপ কথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, ঝিলে কোঠায় হাঁসফাঁস, জানলায় আব ছায়া মুখ, ভালোবাসার চিরকুট হিয়া, নস্টালজিয়া, চার দেওয়ালে বন্দি মমতার, মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া, নাও জামাটা পরিয়ে দেবো, কোটটাও পরিয়ে দেবো। এইবার সাজুগুজু করে গাড়ি করে চলে এসো। চলে এসো মানে? তুমি জানো কোথায় যাচ্ছে? হ্যাঁ, নবীন শর্মার ক্লাবে। কিভাবে নিজের পায়ে জমি হারিয়ে ফেলে, কিভাবে ডিলারকে কনভিন্স করতে না পেরে আপনাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলবো, দাদা আমি হার মানলাম, ঢের হয়েছে। আপনারা এবার সিঙ্গাপুরের অর্ডারটাকে প্লিজ ডেলিভারি করে দিন। হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ, এটা তো ফ্যাক্ট। তুমি সূচে সুতো ভরতে পারো, বোতাম সেলাই করতে পারো, কিন্তু বিজনেস আর সেলাই আলাদা জিনিস, দুটো হয় না। তাহলে দেখা যাক যে সেলাই করতে পারে সে বিজনেসও করতে পারে কিনা। একটা কথা আছে জানো তো, যে রাধে সে চুলো বাঁধে, আর আমার মম সেটা প্রমাণ করে দেবে। তুমি এরকম মাথায় ফুল টুল লাগিয়ে সেজেগুজে যাচ্ছ, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি যাচ্ছ। না মানে শুদ্ধ বস্ত্রে যাচ্ছি, উপোস করেছি। উপোস? কেন উপোস দিয়েছো? মানে উপোস করেছো কেন? শিবের পুজো দিতে যাব। কেন? ওই পুজো টুজো দিয়ে চরণামৃত দিয়ে তাগা বাঁধবো। কার মানে কাকে? দেখতেই পাবেন। মানে? মানে যে দেবতা যে ফুলে তুষ্ট হয়, শিব তুষ্ট হয় বেলপাতাতে। আর নবীন শর্মা? নবীন শর্মা কি? কিচ্ছু না, চলি। ছোট্ট দাও না, কিচ্ছু পারে না, গুড ফর নাথিং, অকাল কুষ্মাণ্ড। এই আমাকে অকাল কুষ্মাণ্ড বলে গেল? হ্যাঁ তুই তাই, তুই তাই, তাই মানে? চল রেডি হয়ে নে, বেরোবি তো? চল কি সব বলছে কি? আমি তাই বললেই হলো সব কথা। যাই বলিস, কিম্মা কিন্তু ফাটিয়ে দিয়েছে। মমকে এই জন্যই তো পাড়ার লোকেরা বলে যে জয়া পিসি পারে না এমন কোনো কাজই নেই। আমি সর্বজয়া চৌধুরী। हाँ कहाँ है आप? क्लब में। क्लब में? कहाँ? শক্তি দাও মা, শক্তি দাও, এই লোকটাকে যাতে আমি সামলাতে পারি। তুমি সেই এখানে এলে? হ্যাঁ,
দেখেছো এখানকার কি অবস্থা? দেখেছো কি অবস্থা? তুমি এই পার্টিতে আসবে আমি জাস্ট ভাবতে পারছি না। কাকাই যদি আজ থাকতো না তাহলে তাহলে তো সত্যি আমার দেখতে হতো না যে আমার ভাসুর দেওররা থাক ওসব কথা। Anyways, I am Naveen Sharma. হ্যাঁ, ये क्या है? तागा है तागा, खूब जागृत है जागृत। जागृत है मतलब वो क्या है? अरे भीषण जागृत है। ये तागा हाथे पहन के अगर कोनो कर्म करेगा खूब शुभ फल होगा। But what is जागृत है? এই মানুষই কি বলছি, এসব চরণামৃত টরণামৃত কি হচ্ছেটা কি? এটা দাঁড়াও আমি দেখছি। एक्सक्यूज मी मिस्टर शर्मा। नवीन जी, मैं मोनोशी हूँ। अरे मोनशी जी, मैं अभी बात कर रहा हूँ ना, आप देख लीजिए। जाइए 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 यहाँ से। मैं भगवान शिव के बारे में बात कर रहा हूँ, शिव जी के बारे में बात कर रहा हूँ। वो हमारे देवता हैं, हमारे भगवान हैं। बाय द वे मनसी जी। हाँ बोलिए ना। ये जागृत क्या होता है? क्या होता है জাগ্রত? জাগ্রত তো বাংলায় জাগ্রতই বলে, হিন্দি মে জানি না। কে বললো আপনাকে? उन्होंने। আচ্ছা, তাহলে আমি এনার ব্যাকগ্রাউন্ড আপনাকে বলি। अरे कोई बैकग्राउंड नहीं सुनना है मुझे। अब जाओ यहाँ से, जाओ जाओ चलो जाओ। अरे इन्हीं संजय चौधरी स्त्री। अरे मुझे पता है, मुझे अच्छी तरह पता है। अब जाओ 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 जाओ, बंगला का कुछ भी नहीं आता है, जाओ। বুঝেছো, বাঙালি রমণী, তাই আবার বাড়ির বউ। আমাকে ভীষণভাবে সবাই আন্ডার এস্টিমেট কিয়া है। क्या किया है? ভেবেছিল আমি একদম বোকাশোকা মানুষ আছি। ये आप क्या बोल रही? बाद में बोलेगा, अब तो सारा दिन कुछ नहीं खाया। বিকেল বেলা খালি পেটে শুধু দারু খাবে আর ভাজাভুজি খাবে। হ্যাঁ, বাড়িতে বাবা মা নেই, শাসন কিয়া নেই হ্যাঁ কবি। দু চারটে চড়চাপাটা পড়লে সব ঠিক হয়ে যেত। मुझे ना बंगला नहीं आता है। ये अब क्या बोले जा रहा है ना, समझ में नहीं आता है। ये क्या आप बोला कि ससुर चोट 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 चपटा, इसका माने क्या? ये सब क्या है? সেসব পরে বোঝায়গা। নিন, शिव जी का प्रसाद। একদম ডাইরেক্ট পা থেকে, ভগবানের পা থেকে একেবারে নিয়ে এসছি, কিন্তু মানে পায়ে ছুঁয়ে নিয়ে এসছি। আরে কি অবস্থা? সই হচ্ছে। সই হচ্ছে? হ্যাঁ। ওরা সই করে দিচ্ছে? করে দেবে না মানে? একের পর এক শট গেছে না, তার উপরে আবার চরণামৃত গেছে। হ্যাঁ বললি তো। তারপরে হাতে তাগা পরিয়ে দিয়েছে। তাগা মানে? তারকেশ্বরে তাগা। তাগা পরিয়ে দিয়েছে? হ্যাঁ,
তারকেশ্বরে তাগা পরিয়ে দিয়েছে, তারপর ডান্স মিউজিকের বদলে কি খোল করতাল বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে একটা লোককে ফিট করিয়ে পুরো ব্যাপারটা ঘটিয়েছে। বৌদি তুমি বিশ্বাস করতে পারবে না, মনেই হচ্ছে না যে এটা একটা ক্লাব, মনে হচ্ছে যে মন্দির। थैंक यू नवीन शर्मा। नहीं, थैंक यू की बात नहीं है। आप जैसी पूर्णवती मैंने पहले कभी नहीं देखा, जो कि क्लब में आकर के मुझे चरणामृत दे गई, मुझे भगवान का प्रसाद दे गई। और ये जो आपने बांधा है ना, बंगला में आपने क्या कहा, जागृतो, मुझे इसका अर्थ नहीं समझ में आया, लेकिन बहुत कुछ समझ गया मैं। अर्थ समझ में नहीं आया तो क्या हुआ, मैं भोले बाबा के मंदिर जाऊंगा, आप ही जाऊंगा, জীবন যাऊंगा। হ্যাঁ যাইয়ে, এই সন্ধ্যেবেলা ক্লাবে মধু মাতলামি না করে মন্দিরে যান, কাজে দেবে। थैंक यू वेरी मच। चलिए लेट्स स्टार्ट आवर डीलिंग। टाइम पर पेमेंट भेज दीजिएगा। डार्लिंग जाओ घर जाओ, माँ बाप के पास जाओ, जाओ, क्लब में घूमती रहती हो। क्या कर दिया आपने इस आदमी के साथ, क्या कर दिया? प्रसाद, चरणामृत, अच्छा एक बात बताइएगा मुझे, कहीं आप मुझे बुद्धू तो नहीं बना रही? मेरी बीवी का फोन, धर्म पत्नी का। हेलो, मैं आ रहा हूं। अजीब बात है, देरी से आऊं तो नाराज, जल्दी आ जाऊं तो नाराज, आखिर तो अरे हाँ 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 ठीक। कैसी बीवी हो तुम दमयंती? आ रहा हूं। नमस्ते। एकदम दूर, एकदम কিরে, কি খবর? কি খবর মানে? ছোটকা, মনুষিজ মামা আর তোমার বরের মুখটা জাস্ট দেখার মতো। হ্যাঁ, শুধু শিব ঠাকুরেই বাজিমান। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। সব ঠিক আছে? পাক্কা আছে। গিভ মি হাই ফাইভ। ইয়েস। ভরসা উঠে যাচ্ছে তোমার উপর থেকে মনুষিজ। কেন জিজু? যেভাবে ও এগিয়ে যাচ্ছে আমার মনে হয় না তুমি থামাতে পারবে ওকে। পারবো, পারবো। একবার না হয় ওই মাথার ওপর ঝাড়বাতিটা মিস করে গেছে, বারবার তো করবে না। সর্বজয়া চৌধুরীর শেষ দিন এসে গেছে। গৃহবধূর মৃত্যু
এই ট্যাগলাইনটা ভালো না? হ্যাঁ, তারপর কান্নাকাটি হবে, পুলিশি তদন্ত হবে, আবার ধামা চাপাও পড়ে যাবে। আচ্ছারি তো ঘটছে। কি বলতে চাইছো কি তুমি? ঠিকই বলছি। বলে দিস তোর সর্বজয়া চৌধুরীকে, তুই তো ওর আবার চামচেগিরি করিস। বলিস মনসিজ মামা বলেছে ডাক্তাররা 72 ঘন্টা সময় দেয়, আমিও দিলাম আজ। রোগীর অবস্থা একদম ভালো নয় জানিস, খুব ক্রিটিক্যাল, ভেন্টিলেশনে আছে। এরপর তো বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি বলছিলাম কি, জয়া যদি ঠিকঠাক সময় ডেলিভারি দিয়ে দেয় তাহলে কি হবে? তুমি বাসন মাজবে? হ্যাঁ, মানিনি রান্না করবে, তুমি দিনরাত্রির কাজ করবে, আমি মালি হব। কুষাণ মুদির দোকানের মালপত্র আনবে, বাজার করে দেবে, আর রাজীব বাড়িতে বসে বসে পুজো আর্চা করবে। আমি বাসন মাজবো? আমি রান্না করব? আমি বাজার করে আনবো? ইম্পসিবল, নো নেভার। চিন্তা করো না, সর্বজয়া চৌধুরী ডাইরেক্ট ক্লাব থেকে মন্দিরে গেছে, আর সারা তো বাড়িতেই। জিশান বলে ছেলেটাকে নিয়ে গেছে, আমার ছেলেটা জিশানকে একটু সরিয়ে নেবে, তারপর সর্বজয়া চৌধুরী একেবারে একা থাকবে। মনুষ্য, তুমি কি চাইছো? কিছু না, তারপর
খড়ি দিয়ে বাসন মাজতে হবে, তেঁতুল দিয়েও মাজতে হবে। উনি মুখ দেখবেন, ঝকঝকে তকতকে করবো বাসনগুলোর, উনি মুখ দেখবেন উনি। শোনো শোনো, আমি কিন্তু কিছু করতে পারবো না বলে দিলাম, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না বলে দিলাম। হ্যাঁ, তা পারবে কেন? তা পারবে কেন তুমি? একটা কথা শুনে রেখো কুষাণদা, আমি যদি ভেতরে যাই তাহলে সবাইকে নিয়ে যাব, এক যাত্রায় পৃথক ফল হবে না, এটা আমি বলে দিলাম। কি সব বলছো তুমি? কি সব ফালতু লোক আছো তো, মহা ফালতু লোক আছো তুমি। তুমি আমাকে বাঁচাবে? আমি তোমাকে ফাঁসাচ্ছি, যার জন্য এত কিছু করলাম, যাদের কথা ভেবে এত কিছু করলাম, করতে হবে না, কাউকে কিছু করতে হবে না। শোনো শোনো, ঠিক আছে, কি করতে হবে বলো আমাকে। ওই ভাতের মাঠটা গালতে হবে। ভাতের মার? আমি ভাতের মার কি করে গালবো? আমি কখনো গেলেছি নাকি? কি করবে কি? মার গেলাম তো কি করবে কি? আমি তো নিজে হাতে করে ভাতটা বসালাম, আমি কখনো রান্না করেছি? এবারে আমি ভাত বসিয়েছি, এবার তুই মাঠটা গেলে। দাদা, আমি তো কোনো সময় ভাতের মার গালিনি, কি করে গালবো? আরে গালতে হবে, সব কাজ করতে হবে, 100 বার করতে হবে। জয়া, তুমি কিন্তু এটা ঠিক করছো না, এটা অন্যায় হচ্ছে, খুব অন্যায় করছো। একটা কথা মাথায় রাখো, ওরা কিন্তু এইসব কাজ করতে অভ্যস্ত নয়। তুমি রাইস কুকারটা বের করে দাও। না 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 না, রাইস কুকারে সেই মজাটাই নেই। ভেতরে মাঠটা থেকে যায়, জমে না ঠিক। দাদা, আপনাকে যেটা বলছি সেটা করুন, ভাতটা কিন্তু ঝরঝরে হওয়া চাই। ঝরঝরে? হ্যাঁ, শিউলি ফুলের মতো ভাত হবে, বড় বড়, তাই না দাদা? হ্যাঁ, শিউলি ফুলের মতো। হ্যাঁ, না না, শুধু শিউলি ফুলের মতো কারণ আমি এমন ভাত করব একবারে চন্দ্রমল্লিকা ফুলের মতো হয়ে যাবে, যা ভাত করবো না। কিছু বললেন দাদা? হ্যাঁ, না না কিছু। বাসন মাজা হয়ে গেলে থালাগুলো সব দিয়ে দিন ডাইনিং টেবিলে। আমি থালা দেবো? উনি কিন্তু তোমার ভাসুর ঠাকুর হন। তাতে কি, আমার ভাসুর ঠাকুরের হাতে একবেলা খেতে ইচ্ছে করে না? আমার বাবা থাকতে কি খাওয়াতেন না একবেলা বললে? আরে নিন করুন মনোচিজ, একবারে ঝকঝকা হওয়া চাই কিন্তু। হ্যাঁ, বললাম তো, একদম ছোবড়া দিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার, পুরো আয়না হয়ে যাবে, আয়না। তুমি কানে কানে কি বললে তুমি কানে কানে? ও বললো যে তুই ফাঁকা হাতে দাঁড়িয়ে আছিস। মানে কেন? স্যালাডটা কেটে দে না। স্যালাড? আমি স্যালাড কাটবো? স্যালাডটা বানিয়ে ফেল, টমেটো, শসা, লেবু টেবু কেটে সুন্দর করে বানিয়ে ফেল তো। তারপর সাজিয়ে গুজিয়ে দিবি, বুঝলি? আমি স্যালাড কাটবো, তুমি কাকিন্সকে প্ল্যান দিচ্ছ? হ্যাঁ, সবাই কাজ করছে, তুমি কেন বসে থাকবে? তোমার বাবা অবধি কাজ করছে। হ্যাঁ, বাপ কাজ করছে, তুমিও করো, অপগণ্ড পুত্র আমার। নাও 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 নাও, ওই স্যালাডটা কাটো, এমন ভাবে কাটো যেন মনে হয় যে খানদানি পেশাদারি বাবুর্চি আমরা, তাই না? নামা, এবার নাও, হয়ে গেছে, নামা।